March 1882. Place Temple of Dakshineshwar. Henceforth, Sri Ramakrishna will be spoken of as Thakur when required, as it is so done in the Gospel. 1. Speechless stood Sri M and kept on looking. Sri M is the pseudonym of Sri Mahendranath Gupta, the author of the Gospel of Sri Ramakrishna. Everyone loses his voice when God is seen. To lose one's voice means to get one's inner self transformed into God. At the sight of Sri Ramakrishna, Sri M has lost his voice. He, without his knowledge, has become transformed into God. But here it is a meager sign of inner transformation, Samadhi. The voice of হ্যাঁ বলেন তুমি বলো পুরো পড়ে না তাই ও আচ্ছা The voice of Sri Ramakrishna has made God get awakened in the body of Sri M. Thakur is before the eyes of Sri M and his voice also heard. So Sri M is speechless. Thakur is God in flesh and blood and a living image of Sachidananda or the supreme bliss. হ্যাঁ মানে দক্ষিণেশ্বরের মন্দির মার্চ 1882 ব্র্যাকেটে উনি লিখে দিলেন যে এবার থেকে শ্রীরামকৃষ্ণ দেবকে ঠাকুর বলে সম্বোধন করা হবে। যখন কথামৃতের কথা বলা হবে তখন ঠাকুর বলে তাকে সম্বোধন করা হবে। জানেন প্রথম 1 নম্বর হ্যাঁ অবাক হয়ে ঠাকুরকে দেখছেন, নির্বাক, কথা নেই মুখে, স্তব্ধ হয়ে গেছে ঠাকুরকে দেখছে। শ্রী এম হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্তর ছদ্মনাম, এই নামে তিনি কথামৃতে লিখেছেন। এবার জীবনকৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন ভগবানের কণ্ঠস্বর শুনতে পেলে সকলেই তার নিজের কণ্ঠস্বর হারিয়ে যায়, মানে দেহের কণ্ঠস্বর হারিয়ে যায়, ভেতরে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। To lose one's voice means to get one's inner self transformed into God. অবাক হয়ে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে ভেতরে ঈশ্বরে পরিবর্তিত হওয়া হলো, ভেতরে ঈশ্বরে পরিবর্তন হচ্ছে, তাই বাইরের কণ্ঠ হারিয়ে গেছে। ঠাকুরকে দেখে শ্রীম কণ্ঠরোধ হয়েছে, অবাক হয়ে গেছে। তিনি নিজের অজ্ঞাত সারে ঈশ্বরে পরিবর্তিত হচ্ছেন, তবে খুব সামান্য পরিমাণে, ওই কয় আনা আর কি। হিয়ার ইট ইজ আ মিগার সাইন, খুব সামান্য পরিমাণ পরিবর্তন ঘটেছে, তার দেখা যাচ্ছে, তার প্রকাশ দেখা যাচ্ছে। সমাধি, চুপ করে যাওয়া মানে, অবাক হয়ে যাওয়া মানে সমাধি। The voice of Sri Ramakrishna has made God awaken in the body of Sri M. ঠাকুরের কণ্ঠস্বর শুনে, ঠাকুরের কথায় শ্রীমর শরীরে ঈশ্বরীয় জাগরণ। এবং ঠাকুর ইজ বিফোর দ্য আইজ অফ শ্রী এম, ঠাকুর চোখের সামনে দাঁড়িয়ে, তার কথা শোনা যাচ্ছে। শ্রীম চুপ করে গেছেন, ঠাকুর দেহে, নিজের দেহে এরকম মানে স্থূল দেহ নিয়ে দাঁড়িয়ে, আবার ঠাকুর সচ্চিদানন্দের একটি প্রতিরূপ, ওতপ্রোত স্থূলে দেখা হচ্ছে, আর ভেতরে তার সেই দর্শনের প্রভাব। সমাধিস্থ হয়ে পড়ছেন, জানছেন না সমাধিস্থ হচ্ছে তার অজ্ঞাত সারে। হ্যাঁ 2 নম্বরটা পড়ে। Number 2, as if Shukdev in person were speaking out the process of manifestation of God in the body. Sri Ashwini Kumar Dutt, a devotee and a patriot of Bengal, once asked Thakur about Sri Keshav Chandra Sen, leader of Brahma Samaj. Thakur replied, "He is a God's man." The reply announces that there are God's men
Our Sri M is also a God's man. Along with Avatar comes the retinue of Avatar. Both Sri M and Sri Balaram Bose, a devotee, were seen by Thakur in the company of Sri Chaitanya, the founder of the Vaishnav sects in Bengal, and an avatar with open eyes. আচ্ছা, এইটা বলেনি, এটা অনেক কাজ তো বলেনি। বলছেন কি 2 নম্বরে, যেন সুখদেব বলছেন, অ্যাজ এ সুখদেব ইন পার্সন ওয়াজ স্পিকিং, যেন সুখদেব বলছেন দেহে ঈশ্বর কিভাবে জাগবেন সেই কথা যেন সুখদেব বলছেন, অর্থাৎ যে দেহে যোগের প্রকাশ হচ্ছে সুখদেবের কথায়। অশ্বিনী দত্ত একজন ভক্ত ছিলেন, আবার এখানে লিখছেন পেট্রিয়ট অফ বেঙ্গল, একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাঙালি স্বাধীনতা সংগ্রামী, দেশাত্মবোধে মানে কি বলে ওটাকে, দেশপ্রেমী মানুষ ছিলেন। তিনি ঠাকুরকে কেশব সেনের কথা জিজ্ঞেস করেছিলেন। কেশব সেনকে ব্রাহ্ম সমাজের নেতা। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ওগো সে যে দৈবী মানুষ। তার এই উত্তরে রিপ্লাই অ্যানাউন্সেস দে আর গডস মেন। তাহলে এই উত্তর থেকে, ঠাকুরের এই উত্তর থেকে জানা যাচ্ছে যে দৈবী মানুষ আছে, ঈশ্বর প্রেরিত মানুষ আছে, এবং শ্রীম এরকমই একজন ঈশ্বর প্রেরিত দৈবী মানুষ। অবতারের সঙ্গে অবতারের সাঙ্গপাঙ্গরা আসে। শ্রীম এবং শ্রী বলরাম বোস ঠাকুরের আরেকজন ভক্ত, এদের দুজনকেই ঠাকুর শ্রী চৈতন্যের দলে দেখেছিলেন সাদা চোখে, উইথ ওপেন আইস। শ্রী চৈতন্য কে? দ্য ফাউন্ডার অফ দ্য বৈষ্ণব সেক্ট ইন বেঙ্গল অ্যান্ড অ্যান অবতার। বাংলায় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা এবং একজন অবতার। সেই চৈতন্যের দলে সাদা চোখে ঠাকুর বলরাম বোসকে আর শ্রীমকে দেখেছিলেন, তাই তারাও দৈবী মানুষ। Sri M is a God's man and he is seeing the world with divine eyes. He sees the inner truth and speaks out truth. Shukdev in person. Shukdev was the son of Vash. He related the process of the transformation of the lower self into the supreme bliss in the body. He was looked upon as an ideal monk of India. Shuk was a living image of manifestation and emanation of God's knowledge in the body. He was not so by self-assertion, but he was so made. তাহলে শ্রীম একজন দৈবী মানুষ, তিনি দৈব চক্ষে জগৎকে দেখছেন। He is seeing the world with divine eye. ঈশ্বরীয় জ্যোতি ধরা পড়ছে, দৈব চক্ষে জগৎকে দেখছেন। আর তাই জন্য তার মধ্যে থেকে তিনি সত্যকে দেখছেন, আর তার মধ্যে থেকে সত্য বেরিয়ে আসছে। কেন? অজ্ঞাত ছাড়ে তিনি জানেন না তিনি সত্য দেখছেন, কিন্তু দর্শন হচ্ছে এবং বেরিয়ে আসছে। সুখদেব ইন পার্সন, তিনি বলছেন যেন পুরাণের সুখ, ঠাকুরকে দেখে বলছেন যেন সুখদেব। নিজের অজ্ঞাত সারে তিনি এই কথাটা বলছেন। কেন? জীবন কৃষ্ণ ব্যাখ্যা করছেন, সুখদেব অর্থাৎ স্থান অফ ব্যাস, ব্যাসদেবের ছেলে ছিলেন। এটা হচ্ছে গল্পটা যেভাবে তৈরি করা হয়েছে, যে ব্যাসদেবের ছেলে হচ্ছে সুখদেব। তিনি সুখদেব ছিলেন লোয়ার সেলফ, একটু মিউট করে দিন না। হ্যাঁ, থেকে কিভাবে ধীরে 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 একেবারে সহস্রারে গিয়ে একটা মানুষের দেহস্থ চৈতন্য ঈশ্বরে পরিবর্তিত হয়, সেই কথা সুখদেব বলেছিলেন, মুখে বলেছিলেন। He was looked upon as an ideal monk of India. তাকে, এগুলো সব বাইরের লোকের জন্য লেখা তো, তাকে ভারতবর্ষে একজন আইডিয়াল সাধু হিসেবে, প্রকৃত সাধু হিসেবে গণ্য করা হয়। শুক was a living image of manifestation and emanation. সুখদেব কি ছিলেন? জ্ঞানের ঘনমূর্তি, ঈশ্বরীয় জ্ঞানের ঘনমূর্তি, যেন মূর্তি ধারণ করেছে, জ্ঞান যেন মূর্তি ধারণ করেছে, লিভিং ইমেজ, জীবন্ত মূর্তি।
It was not so by self assertion. সাধনা করে হয়নি, নিজে থেকেই হয়েছে। He was so made, মানে তার দেহটা এইভাবে জন্ম নিয়েছে এগুলো হবে বলে। This mythological hero Shuk is a perpetual one. It is not true that in days of yore it was so and it cannot come into being again. In the body where God will get himself spontaneously manifested in full measure, the very same man will be a Shuk, the living image of God's knowledge, and he will relate God's sport in the body to mankind. কি অদ্ভুত বলছেন যে মিথোলজিক্যাল হিরো সুখ ইজ আ পারপেচুয়াল ওয়ান। পারপেচুয়াল মানে শাশ্বত, চিরকালীন। তাহলে একজন সুখদেব পৌরাণিক কালে জন্মেছিলেন, তিনি মানুষকে ভগবত কথা শুনিয়েছেন, যোগের প্রকাশ শুনিয়েছেন, কিভাবে একটি মানুষ ঈশ্বরত্বে পরিবর্তিত হচ্ছে সেটা শুনিয়েছেন, চলে গেছেন, তা নয়। পুরাণের সুখ আসলে শাশ্বত। ঠিক এই কথাটাই লেখা আছে ধর্মানুভূতিতে, যে পুরাণের সুখ শাশ্বত। শাশ্বত মানে চিরকালীন। সেকালে জন্মেছে, একালেও জন্মাবে, পরবর্তীকালেও আবার আসবে। It is not true that in the days of yore it was so. তখন হয়েছিল, প্রাচীনকালে তিনি এসেছিলেন আর তিনি আসবেন না তা নয়। তাহলে সুখকে যে শরীরে ঈশ্বর চৈতন্য বা ভগবান ঈশ্বর নিজেকে প্রকাশ করেন পূর্ণভাবে, সেই মানুষটি হচ্ছেন সুখ, সেই দেহের মালিক সুখ, সেই দেহী সুখ। যে দেহে ঈশ্বর পূর্ণভাবে নিজেকে প্রকাশিত করেন, মানুষটা নিজে ঈশ্বরত্বে পরিবর্তিত হয়ে যায়, সেই দেহী হচ্ছে সুখ, দ্য লিভিং ইমেজ অফ গডস নলেজ। ভগবানের জ্ঞানের, ঈশ্বরীয় জ্ঞানের পূর্ণ মূর্তি। He will relate God's sport in the body to mankind. তিনি কি করবেন? কেন তিনি মূর্তি ধারণ করেছেন, জ্ঞানের ঘনমূর্তি? তিনি এই জ্ঞানের কথা, লীলার কথা মনুষ্য জাতিকে জানাবেন। At the age of 11, Thakur was on his way to the village Anur. God emanated and manifested himself in Thakur, and Thakur's inner self was transformed into God Samadhi. From the very same day, Thakur's inner self got converted into another Shuk in embryo. This happening in Thakur was a rare one, as it exceeded the record of Shukdev. তাহলে 11 বছর বয়সে আনুর গাঁয়ে যাওয়ার পথে ঠাকুরের সমাধি হয়। গড ইমেনেটেড, ঈশ্বরের জাগরণ হয়, ঈশ্বর দর্শন হয় এবং সমাধি হয়। ঠাকুর ইনার সেলফ ওয়াজ ট্রান্সফর্মড ইনটু গড। সমাধি মানেটা উনি লিখছেন। সমাধির মানে কি? ঠাকুরের অন্তরে ঈশ্বরের পরিবর্তন। From the very same day, Thakur's inner self got converted into another Shuk in embryo. যেদিন এই ঘটনা ঘটলো, ঠাকুরের এই যে চৈতন্য অচৈতন্য হয়ে সমাধিস্থ হয়ে ঈশ্বর দর্শন হলো, সেই দিনই ঠাকুরের মধ্যে, ঠাকুরের ইনার সেলফ, ঠাকুরের ভেতরে সুখ জন্মালো। এমব্রায়ো, বীজে, সুখ বীজ রূপে জন্মালো। এবার এই বীজ থেকে গাছ হবে। তাহলে দিস হ্যাপেনিং ইন ঠাকুর ওয়াজ আ রেয়ার ওয়ান। এইটা ঠাকুরের মধ্যে এই যে জিনিসটা ঘটলো ঠাকুরের দেহে, এটা কিন্তু খুব রেয়ার, মানে খুব কি বলবো, রেয়ারের বাংলা, রেয়ার মানে হচ্ছে সচরাচর যা দেখা যায় না, যা মোটেই খুব চলতি না, যা ঘটে না, ঘটলো। এবং ইট এক্সিডেড দ্য রেকর্ড অফ সুখদেব। এইখানটা আবার উনি অনেকটা বলে দিলেন, ইট এক্সিডেড দ্য রেকর্ড অফ সুখদেব। তাহলে পুরাণের সুখ যা যা করেছিলেন, পুরাণের সুখ যা যা করেছিলেন, জানিয়েছিলেন, জ্ঞানের ঘনমূর্তি ইত্যাদি ইত্যাদি, ঠাকুর কিন্তু সেটাকে ক্রস করে গেলেন, আরো ডেভেলপমেন্ট।
exceeded the record of সুখদেব, পুরাণকে ছাপিয়ে গেলেন, পুরাণকে ক্রস করে গেলেন। হ্যাঁ, তারপর পড়ো। It was so recorded in the Puran, the old record, that Shuk was 12 years in the womb of his mother. Then he came out. At the age of 12 years 4 months, God the preceptor assumed a human form, made of God's light, appears in the body, gives him his bliss, donating the whole future life of the devotee in a single word, teaches him the whole process of yoga, Rajya, the method of transformation into God, and then disappears. অনেকটা ডিটেল বলেছে এখানে না? হ্যাঁ, বলছি না, তাহলে ইট ওয়াজ সো রেকর্ডেড ইন দ্য পুরাণ। পুরাণে কি বলা আছে? ওল্ড রেকর্ড, প্রাচীন। ওল্ড কিন্তু এখন আর চলবে না। তাহলে ওল্ড, প্রাচীন যে শাস্ত্র পুরাণ, তাতে কি বলা হয়েছে? মায়ের গর্ভে সুখদেব 12 বছরে জন্মেছিলেন। সুখের জন্ম হয়েছিল 12 বছরে, মায়ের গর্ভে তিনি 12 বছর ছিলেন। দেন হি কেম আউট, তারপর তিনি বাইরে এলেন। আসলে ঘটনাটা কি? 12 বছর 4 মাস বয়সে সচ্চিদানন্দ গুরু, কেন গুরু, কেন মানুষের আকারে তাকে দেখা হচ্ছে। কোথায়? চিন্ময় মূর্তিতে, মেড অফ গডস লাইট। মেড অফ গডস লাইট কথাটার মানেই হচ্ছে চিন্ময়, মানে চৈতন্যময়, কনসিয়াসনেস দিয়ে তৈরি। তাকে দর্শন করা যাচ্ছে, তিনি দর্শন গ্রাহ্য, তাই তিনি মূর্তি, আর সেটা একটা মানুষের মূর্তি। অ্যাপিয়ার্স ইন দ্য বডি, তিনি দেহে নামলেন, দেহে তাকে দর্শন হলো, দেহের মধ্যে তাকে দর্শন হলো। gives his bliss, denoting the whole future life of the devotee in a single word. তিনি কি করেন? তিনি দেহীকে একটি মাত্র শব্দে তার সমস্ত ভবিষ্যৎকে বলে দেন, জানিয়ে দেন। কোথাও নেই ধর্ম অনুভূতিতে, নিজের একটি মাত্র শব্দে দেহীকে তার গোটা ভবিষ্যৎ জীবনটি জানিয়ে দেন। teaches in the whole process of yoga. রাজ্যটা সম্পূর্ণভাবে শিক্ষা দেন। কিভাবে? শাস্ত্র খুলে না, the method of transformation into God and then disappear. একটা মানুষ কিভাবে ঈশ্বর হবেন সেইটা তিনি ওই রাজ্য কথাটির মাধ্যমে জানিয়ে দেন এবং অদৃশ্য হয়ে যান। কোথায় অদৃশ্য হয়ে গেলেন? তখনকার মতন সেই মূর্তির আর প্রয়োজন নেই। সেই মূর্তি আবার 12 বছর 4 মাস পরে জাগবে এবং তখন তার বাকি কাজটি শেষ হবে। তাহলে গড দ্য প্রিসেপ্টর বা সচ্চিদানন্দ গুরু বাইরে থেকে আসছেন না। যে কনসিয়াসনেস দিয়ে তিনি তৈরি, ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি, সেটা মানুষ যিনি দেখছেন তার দেহের মধ্যেই তৈরি হচ্ছে। ও একটি মানুষের রূপে একটি শব্দে, একটি মাত্র শব্দে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য শিক্ষার কথা বলা হচ্ছে। শিক্ষা বললেই আমরা ভাবি বাইরে থেকে একটা মেথড জানানো হবে, না, বাইরে নয়, মানুষটা নিজের ভেতরেই প্রসেস চলছে, এই প্রসেসটাকে টিচিং বলা হচ্ছে। এই পদ্ধতিটাকে আমরা বলছি টিচিং। মোটেই কেউ কাউকে কিছু শেখাচ্ছেন না। যদি কেউ বলেন ঠাকুর তো আমার সচ্চিদানন্দ গুরু, ঠাকুর আমায় শিখেছে, না না, ঠাকুর কবে চলে গেছেন, স্থূলদেহে তো নেই। তাহলে আমি যখন আমার ভেতরে দেখছি, আমারই কনসিয়াসনেস ঠাকুরের শরীরটাকে তৈরি করছে এবং ঠাকুরের শরীরটার মধ্যে দিয়ে কিছু বলা হচ্ছে, আমারই কনসিয়াসনেস তাকে অ্যাডপ্ট করছে। তাহলে একটা মানুষেরই ভেতরের পরিবর্তনগুলো হচ্ছে। হ্যাঁ, তারপর পড়ো। The God is in the body. The man is not aware of him. He comes out and makes the man conscious of divinity in him. The man sees all these occurrences. Now Shuk is born in the body in embryo. তাহলে ভগবান দেহেতে, the God is in the body. ভগবান দেহেতে মানে এই নয় যে আমার দেহ, আমি তো আছি, পাশে ভগবানকে একটা থলেতে বসিয়ে রেখেছি, ঝোলায় আছে ভগবান, না। ম্যান ইজ নট অ্যাওয়ার অফ হিম, মানুষটা জানেই না কিভাবে ভগবান দেহেতে আছেন, একটা মানুষ জানে না। He comes out and makes the man conscious of divinity in him. কি হয়? তিনি দেহ থেকে ডাহা রূপ ধারণ করে বাইরে আসেন এবং জানিয়ে দেন মানুষটাকে। কি জানিয়ে দেন? ডিভিনিটি ইন হিম,
তার মধ্যেই ডিভিনিটি, তিনি ঈশ্বর। তিনি ঈশ্বরে পরিবর্তিত হয়ে জানিয়ে দেন যে তুমি এই ঈশ্বর, এই ভগবান দর্শন। কোথায় দেখছেন? মাথার মধ্যে। The man sees all these occurrences. যিনি দেখেন তিনি দ্রষ্টা মাত্র, তার চোখের সামনে ঘটে যাচ্ছে সব। এইবার সুখ জন্মালেন। কোথায়? দেহেতে সুখের জন্ম হলো। বিদে in embryo. পড়ো। The commence sadhan or transformation of the inner self into supreme bliss. Innumerable are the conditions and realizations through which the inner self passes and is transformed till it reaches the void zone where no ego or the least tinge of feeling exists, Brahma Gyan. Or the last tinge of feeling exists, Brahma Gyan. Then descent follows. God in the body comes down first from cerebrum to throat, then again from cerebrum to the waist, and lastly in the form of a mannequin, Manush Ratan. This mannequin speaks out the process of the God's sport in the body. Mother, I do not speak, but you speak. Sri Ramakrishna. এখানেও মানুষ রতনটা অনেকটা বলেছে না? হ্যাঁ, অনেক বিবিধলি বলা। আচ্ছা, এখানটাকে বলে নিই, তারপর তুমি মানুষ রতনটা আবার বলবে। বলছে দেন কমেন্স সাধন। তাহলে এই সাধনের সূত্রপাত হলো দেহে। সাধন কি? কখন সাধনের সূত্রপাত হলো? এই যে সুখের বীজ রূপে জন্ম হলো দেহে, সচ্চিদানন্দ গুরুকে দেখা হলো, অর্থাৎ একজন জীবন্ত মানুষকে দেহে দেখা হলো, নিজেরই ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি সেই মূর্তি। এই সাধনের সূত্রপাত। or transformation of the inner self into supreme bliss. এখানে উনি সাধনের মানেটা বুঝিয়ে দিয়েছেন। সাধন বললে তো বাইরে কেউ বুঝবে না। সাধনটা কি? কিছু করা নয়, মানুষটার নিজেরই জীব চৈতন্য ঈশ্বর চৈতন্যে পরিবর্তিত হচ্ছে, এই সাধন। innumerable are the conditions and realization. অনন্ত অনুভূতি, অনন্ত অবস্থা, যার মধ্যে দিয়ে দেহির ইনার সেলফ বা দেহির আত্মিক জীবন, আত্মিক দেহ পাস করে যায় and is transformed till it reaches into the void zone. কতক্ষণ যায়? কতক্ষণ দেহের আত্মিক বিবর্তন চলতে থাকে? যতক্ষণ না অহং নাশ হয়, নো ইগো। যতক্ষণ না অহং নাশ হচ্ছে, অহং নাশ হয় একেবারে শূন্য, ভয়েড জোন, শূন্যে পৌঁছচ্ছে। সেইখানে ব্রহ্মজ্ঞান, বেষ্টির ব্রহ্মজ্ঞান কোথায় বলে দিলেন। একটা মানুষের আত্মিক পরিবর্তন চলছে, যোগ চলছে, যোগের একেবারে শেষে সে দ্রষ্টা মাত্র, তিনি দ্রষ্টা মাত্র, তিনি দেখছেন তার দেহে এটা হচ্ছে, তিনি কিছু করছেন না, করার অবস্থায় তিনি নেই, কারণ সমস্ত ইন্দ্রিয় জবাব দিয়ে দিয়েছে নেই। সমস্ত ইন্দ্রিয় কিন্তু কেন্দ্রীভূত হয়ে পরিবর্তিত হয়েছে শক্তিতে, সেই শক্তি উপরে উঠছে উঠছে, উনি দেখছেন, দ্রষ্টা মাত্র। এবং একদম শেষে যখন আর দেহবোধ এতটুকু থাকছে না, সমস্তটাই শক্তিতে পরিবর্তিত, তখন তিনি শূন্যে প্রবেশ করছেন, কিছু নেই, শূন্য। এই অহং নাশ, সম্পূর্ণরূপে অহং নাশ, এইটা হচ্ছে বেষ্টির ব্রহ্মজ্ঞান। এইবার বেষ্টির নিগম, then descent follows। কি হচ্ছে? গড ইন দ্য বডি কামস ডাউন। নিগম মানে নামা, আগম শেষ হয়ে গেল, নিগম নামছেন। কোথা থেকে? সহস্রার থেকে কণ্ঠ পর্যন্ত প্রথমে নামা হলো, চৈতন্যের অবতরণ। then again from cerebrum to the waist, আবার সহস্রার থেকে কোমর পর্যন্ত, কোটিদেশ পর্যন্ত কি হচ্ছে? চৈতন্যের অবতরণ হচ্ছে, তাহা আগুনের মতো দেখা। আর একদম শেষে সেই আগুন আবার একটি মূর্তি ধারণ করে, যাকে বলা হচ্ছে মানুষ রতন। এখানে কথা আছে, মানুষ রতন যেহেতু বেশি, তাই জন্য যে যে ধর্মের লোক তিনি সেই ধর্মে মানুষ রতন দেখবেন। খ্রিস্টান অন্যভাবে দেখবে, মুসলমান অন্যভাবে দেখবে, হিন্দু তিনি দেখেছেন মানুষ রতন কপালে তিলক কাটা হরিনাম করছেন।
ম্যানিকিন, ম্যানিকিন মানে এক বেগত বা 5 আঙুল পরিমাণ, এই হচ্ছে মাপ। এই মাপে একটি ছোট্ট মানুষকে শরীরের মধ্যে দেখতে পাবেন, যিনি কি করেন, ঈশ্বরের লীলার কথা বলেন। মাদার, আই ডু নট স্পিক বাট ইউ স্পিক। মা, আমি বলছি না, তুমি বলছো, ঠাকুর বলছে। ঠিক আছে, কেন বলছেন? ওই ভেতরে মানুষ রতন দেখেছেন, লীলার কথা সেই মানুষ রতন বলছে, ঠাকুর বলছেন না, ঠাকুরের স্থূল দেহ বলছে না। Here, God in Thakur has been addressed as Mother. Life of Shuk has got only 2 chapters. The first chapter contains the history of emanation and transformation of God in the body till finally he becomes Manush Ratan. The second chapter is to relate and transfer his realization to others. To hear all these narrations from very mouth of Shuk himself, produce of an hand realization, and to read these narrations will also render a secondary realization. But these realizations vary. They are conditional and keep in tune with the emanation of God, of course spontaneous in every case from the body. তাহলে এখানে ঠাকুর মাকে বলছেন, যে গড ইন ঠাকুর হ্যাজ বিন অ্যাড্রেসড অ্যাজ মাদার। মা কাকে বলছেন? দেহের মধ্যে ঈশ্বরীয় অবতরণকে তিনি মা বলে সম্বোধন করছেন, ময় আকার দিচ্ছেন। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। যে ঈশ্বর নিরাকার, সর্বব্যাপ্ত, সেই ঈশ্বরে আকার করছেন, সেই ঈশ্বরের গায়ে আকার করছে, তাই মা। মা মানে দেহ বটে, আবার সাকার ঈশ্বরও বটে। এবার লাইফ অফ শুকা হ্যাজ গট অনলি 2 চ্যাপ্টার, মাত্র 2টি অধ্যায় আছে শুকের জীবনে। প্রথম অধ্যায় হচ্ছে দেহে ঈশ্বরীয় প্রকাশ ও ঈশ্বরীয় পরিবর্তনের কাহিনী। টিল ফাইনালি হি বিকামস মানুষ রতন। যতক্ষণ না দেহি মানুষ রতনে পরিবর্তিত হচ্ছেন, তিনিই হচ্ছেন, যিনি দেখছেন তিনিই মানুষ রতন, তিনি নিজেকেই মানুষ রতন রূপে দেখছেন। এই পুরো আগম এবং নিগম, বেষ্টির পূর্ণ আগম পূর্ণ নিগম হচ্ছে, এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় তিনি কি করছেন? সেকেন্ড চ্যাপ্টার, তিনি এই সমস্ত কথা অপরকে জানাচ্ছেন। অপরে তার মুখ থেকে সেই কথা শুনে, সুখের মুখ থেকে সেই সব কথা শুনে দ্বিতীয় স্তরের অনুভূতি পাচ্ছেন। Of and realization and to read these narration. আর কি হচ্ছে? সুখের মুখের এই সমস্ত কথাগুলো আবার করে পড়ছেন, পাঠ করছেন। সুখ যা অনুভূতি পেয়েছেন সেগুলো তিনি বলছেন এবং লিখছেন। অপর মানুষ সেই সব অনুভূতির কথা পড়ে পাঠ করে দ্বিতীয় স্তরের অনুভূতি পাচ্ছে, সেকেন্ডারি রিয়েলাইজেশন। এবং এইসব অনুভূতির কিন্তু তারতম্য আছে। They are conditional and keep in tune with the emanation of God, of course. এগুলো শর্ত, নিঃশর্ত নয়, এগুলো শর্ত সাপেক্ষ। সুখের মুখে অনুভূতির কথা শুনে বা তার লিখে যাওয়া অনুভূতির কথা পাঠ করে অপর মানুষও অনুভূতি লাভ করেন, তবে সেগুলো দ্বিতীয় স্তরের এবং সেগুলো শর্ত সাপেক্ষ। অর্থাৎ যার দেহ যেমন, তার সেই অনুপাতে অনুভূতি লাভ হবে, স্পন্টেনিয়াস, যদিও তার স্বতঃস্ফূর্ত, প্রত্যেকটা ক্ষেত্রেই স্বতঃস্ফূর্ত ভাবে হবে, কিন্তু দেহর আধার অনুপাতে অনুভূতি হবে। এত করে বোধহয় কোথাও উনি বলেননি, খালি মনে হচ্ছে। মানে আমরা এখনো যদি আমাদের নিজেদের বেষ্টির কথা ভাবি এবং তখন ওই দুঃখগুলো হয়, তো ওর এরম হলো, আমার এরম হলো না, এখানে উনি কেটে বলে দিচ্ছেন যে বেষ্টিতে এই তারতম্য হবে, কিন্তু বিশ্বব্যাপীতে যদি অনুভূতিগুলোকে ভাবতে থাকি তখন আর তারতম্য থাকবে না। আচ্ছা, আজকে এই অবধি থাকুক নাকি?